এটাই সত্য। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, দুটা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, দুটা চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস জানতাম না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম, তাই না? হ্যাঁ, আজকে কোথায় বসে আছি? কতটুকু পজিশন, আমি কোন স্তরে আজকে আমি পৌঁছলাম, কোন জায়গায় দাঁড়ায় আছি? যুবক যৌবনের কোন জায়গায় আছে? শিক্ষিত শিক্ষার কোন জায়গায় আছে? এডুকেটেড পার্সন এডুকেটেডের কোন জায়গায় দাঁড়ানো আছে? চাকরিজীবী চাকরির কোন জায়গায় দাঁড়ানো আছে? ব্যবসায়ী ব্যবসার কোন জায়গায় দাঁড়ানো আছে? প্রত্যেক ব্যক্তি যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি যে আমি কোথায় দাঁড়ায় আছি, আজকে কোথায় দাঁড়ায় আছি, মার পেটের থেকে যেদিন আসছিলাম ওই দিন আমি কোথায় দাঁড়ানো ছিলাম, তাহলে সত্য তো এটাই যে তুমি একটু নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। আল্লাহ বলে তোমাকে আমি সাজাইছি, পাওয়ার আমি ভরছি তোমার ভিতরে। যার কারণে আল্লাহ আজকে বলতে চায়, যখন বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে, সবচেয়ে কাছের ব্যক্তিটাকে ভুলা গেল, যে সবচেয়ে বেশি করলো। এই জন্যই তো আল্লাহ চিৎকার দেন, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, পাওয়ার হেড যারা দাঁড়ানো আছে বা দূরে আছি কাছে আছি, প্রত্যেকে আমরা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। জিজ্ঞাসা করেন আপনার বিজ্ঞানকে, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। এই মজলিসে একজন কি হবে? এইখানে কিছু পীরের মুরিদও দেখা যায়, একজন কি এখানে হবে যে ডেলি 550 বার পার লিটারের বিপরীতে আমি একবার আল্লাহ বলি? 550 বার ডেলি আল্লাহ বলি, 550 যখন পুরা হয় তখন এতটুকু বলি, মালিক 550 লিটারের বিনিময় তো দিতে পারলাম না, এটার বিল তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু 550 বার তোর নাম জপলাম, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, মালিক এতটুকুই তুই গ্রহণ করে নিস। এইখানে কি একজন হবে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাবাইতে চাইতেছি, আমি তো সুর দিতে পারবো না, পাগলও করতে পারবো না, আমি কিছু আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। এই জন্য আল্লাহ চিৎকার দেয়, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? কোথায় চললি? তো যেইখানে আমি যে পৌঁছলাম, আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায়ত্বের জগৎ নিয়ে কেউ দুনিয়াতে পা রাখে নাই, কোন সৃষ্টি অস্তিত্ব নেয় নাই তোর মতো অসহায়। নিশ্চয় মানুষের মতো অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না। আল্লাহ বলে আজকে তুমি হারায়া গেলা, ওই মানুষটার বাবা উচিত। আমি এখান থেকে বাহির হয়ে গেছি, যে মানুষটার বাবা উচিত, যাকে আল্লাহ এরকম ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, ব্রেন দিয়া সাজাইলেন, বিদ্যা দিয়া সাজাইলেন, বিবেক দিয়া সাজাইলেন, যেই মানুষের ব্রেন মানুষকে তাক লাগাইয়া দিল মুঠোফোন আবিষ্কার করা, মানুষকে তাক লাগাইয়া দিল কম্পিউটার দিয়া, মানুষকে তাক লাগাইয়া দিল হাজারো টেকনোলজি দিয়া। ওই মানুষটার বাবা উচিত। আমি নিয়ে যাব কোন জিনিসটা বাবা উচিত ছিল আমাদের, ওইখানে নিয়ে যাইতেছি, কিন্তু একটু পিছের থেকে। মানুষটার বাবা উচিত, আপনি আপনাকে বিবেককে প্রশ্ন করেন, আপনার আমার বাবা উচিত কি উচিত না? ওই মানুষটার বাবা উচিত,
যে এক ফোঁটা পানির থেকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কমপ্লিট করছেন মাত্র 6 দিনে। আমাদের প্রত্যেককে আল্লাহ কমপ্লিট করছেন 10 মাস সময়। আল্লাহ তো আল্লাহ, 2 অক্ষর উচ্চারণ করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না। চাই সে যতটুকু ক্ষুদ্র হোক আর চাই যত বড় বিশাল হোক, কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন, ছোঁয়া দিয়া। নিশ্চয় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। কেমন সাজান? আপনি বলবেন দুনিয়ার ম্যাজিশিয়ান, আমি তো বলি আল্লাহর চেয়ে বড় ম্যাজিশিয়ান কেউ নাই, আর মানুষের চেয়ে বড় ম্যাজিক কিছু নেই। মানুষের চেয়ে বড় ম্যাজিক আছে নাকি? কি ভাবেন না মনে হয়, ঠিক না? মানুষের চেয়ে বড় ম্যাজিক নাই। এই ময়দান কেন এরকম 20টা কেন 100টা সমানও যদি নেওয়া হয়, আর সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে যদি ইনভাইট করা হয়, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি এখানে আনা হয়, আর যদি প্রশ্ন করা হয় 100 বৎসর না 200 বৎসর না 3 থেকে 400 বৎসর, সারা দুনিয়ার চোখের ডাক্তারদের চক্ষু নিয়ে গবেষণা, এদেরকে যদি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয় 400 বৎসর তোমরা চক্ষু নিয়ে গবেষণা করতেছ, দরিদ্র থেকে দারিদ্র দেশ, উন্নত থেকে উন্নত দেশ, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর 1 ছটাক ওজনের চোখের গবেষণায় আর কতটুকু বাকি? সারা দুনিয়ার ডাক্তার এটাই জবাব দিবে। গবেষণা করতেছি 100 বৎসর, এটা বলতে পারবো। কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, কতটুকু বাকি এটাও বলতে পারবো না। যে আল্লাহ ছোট একটা চোখেই ম্যাজিক দেখাইতে পারে, বাকি অঙ্গগুলো তো রেখেই দিলাম, তাইলে আপনার চেয়ে বড় ম্যাজিক কি আর পাবেন কখনো? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, 2টা চোখ। যুবক, কোনদিন তুমি ভাবো নাই যৌবন জিনিসটা কি? যাও 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 কলিকাতা হারবারে যায় জিজ্ঞাসা করো, যার কাছে যৌবন নাই, কি নাই ওর কাছে। সারা দুনিয়াও যদি থাকে আর যৌবন না থাকে তো কিছু নাই। ওকে বিশ্বাস হয় না? সত্য তো? সারা দুনিয়ার মালিক, কিন্তু সুস্থতা নাই তো কিছুই নেই। কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, সুস্থ ব্যক্তি ভাবে না যে আমার কাছে কি আছে। এই জন্যই কোরআন চিৎকার দেয়। বাবা উচিত ছিল যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, 10 মাস সময় দিয়ে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সাজাইতে 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 অস্তিত্ব দিলেন এতটুকু যে আমি নড়াচড়া করতে পারি। কিভাবে সাজাইছেন এটাও বলছেন। এই জন্য এক জায়গায় আসে অভিযোগ করে আল্লাহ, আল্লাহ নিজেই বলে আমা তাই তো কাইনান তন্দুরু বিহা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? আমি কি 2টা চক্ষু দেই নাই তুই দেখিস? আমা তাই তো কৌদুনানে তাসমাউ বিহা, 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা তাই তোকে লিসানান তান্তিকু বি, আমি কি তোকে জিহ্বা দেই নাই, যেটা বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা তাই তোকে আকলান তুমাইযু বি, তোকে কি আমি আকল দেই নাই, মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা তাই তোকে কলবান তাতাফাক্কারু বি, ছোট্ট একটা দিল দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমা তাই তোকে ইয়াদানি তাফতিশু বিহা, 2টা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস। আমা তাই তোকে রিজলানি তামশি বিহা, 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি এডুকেটেড বানাইছি। কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। আমি তোকে সাজাইছি, সাজাইতে সাজাইতে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায় দিছি। সাজাইতে যে সৌন্দর্যের ভান্ডার আমি তোর উপরে লাগাইয়া দিছি,
নাইলে আল্লাহ কসম খাবে তো খাবে কেন? অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেইনি। হ্যাঁ হ্যাঁ, পরি সুন্দর না, এটা তো বুয়া একটা প্রবাদ বাক্য। পরি কি মানুষের চেয়ে সুন্দর? হ্যাঁ, এটা বানানো প্রবাদ বাক্য। তাইলে আল্লাহ পরি সৌন্দর্যের কসম খাইতেন, মানুষের সৌন্দর্যের কথা কোনোদিন বলতেন না। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, তাইলে আল্লাহ ফেরেশতার সুন্দরের গীত গাইতেন, মানুষের সৌন্দর্যের কথা বলতেন না। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মহিলারা, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা ছাড়া কিছু না। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওইখানে হুকুম লাগছে, এখানে কুদরতি হাত লাগছে, ভাইবা দেখো সুন্দর কোনটা হয়। ওইখানে কি লাগছে? হুকুম লাগছে, আর এখানে হাত লাগছে, সুন্দর কোনটা হয় ভাইবা দেখো। ইউসুফই সুন্দর, মানুষই সুন্দর, ফেরেশতা সুন্দর না। আল্লাহ সৌন্দর্যের ভান্ডার শুধু দেন না, দুনিয়াটা আমাদেরকে তুলা দিছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া আমাদের জন্য তৈরি, নাইলে আপনি দুনিয়ায় চলতেন আর 24 ঘন্টা নাফরমানি করতেন, ইম্পসিবল। দুনিয়া 24 ঘন্টা এই মাটিটা আল্লাহর গুণগান গায়, বিশ্বাস হয়? হয় না, হয় না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যেটা 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। জমিনও একটা বস্তু, জমিনও একটা সৃষ্টি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। এই জন্যই জমিন মাঝে মাঝে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন মাঝে মাঝে প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পেটে নাফরমানি করে। করি না, করি না? করি, বিশ্বাস হয়? একটাই তো দেখাইলাম, 550 লিটার অক্সিজেন একবার আল্লাহ বলে না সারাদিন, একবারও যদি বলতো, 5 ওয়াক্তের ভিতরে যদি 1 ওয়াক্ত 100% মসজিদে আসতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বাকিগুলা বাদই দিলাম, বাকি হাদিস লম্বা। জমিন বলে আল্লাহর সামনে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। কতদিন আমি সহ্য করবো, আর কতদিন উঠায় রাখবো ওদেরকে? হুকুম দেন, পেটে নিব। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে, অনুমতি দেন, সাইজ করি। আল্লাহ জবাব দেয় কি জানেন? ইনকান আবদুকুম ফাশানুকুম বি, হাদিসকে আমি কেটে দিলাম। আল্লাহ বলে বন্দা তোমাদের হলে করতে পারো, ইনকান আবদি, যদি বন্দা আমার হয় খবরদার চোখ উঠায় দেখবে না। আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কবলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব, দিনে ফিরে আসলে আমি চুকে জড়ায় আনিব। এই জন্য সারা দিন ডাকে, সারা রাত্র ডাকে। বিশ্বাস হয় না? আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে, 11টার উপরে বাজতে চলছে, 11:15। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হাদিসে কুদসি, আয়েশা ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস? সারা দিন যাই জামালায় আসতে পারিস নাই, এখন বিছনায় চলে আসছিস, একটু পরে ঘুমাইতে যাবি, ঘুম না, এটার নামই মউত। নাইলে ঘুমের দোয়া কোনোদিন এই দোয়া হইতো না, বিইসমিকা আমুতু আহিয়া, মালিক তোর নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠব, না হইলে কিয়ামত পর্যন্ত চির নিদ্রা হয়ে যাবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন ঘুমের দোয়া এটা, আমুতু, মরতে চললাম। আল্লাহ এই মুহূর্তে ডাকতেছে, সারা দিন ডাকে সাড়া দিতে পারিস না, এখন মরতে চলছিস, কমসে কম হাত উঠায় আমার, হাত উঠায় আমার।
আল্লাহ এই কথা বলতে বলতে ডাকে, সারা দুনিয়া আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। উঠা হাত। সারা দুনিয়া তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। সারা দুনিয়া শাস্তি অভ্যাস, আমার মাপ অভ্যাস। সারা দুনিয়া শাস্তি ভালোবাসে, আমি মাপ ভালোবাসি। সারা দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, আমি মাপ কইরা মজা পাই। উঠানা হাত। জিজ্ঞাসা করেন ভুল বললে ওরা আমাদেরকে 4:45 পর্যন্ত ডাকবে, সারা দিন ডাকছেন। ফেরেশতাও বলে অনুমতি দেন না। আল্লাহ বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি। আমি অপেক্ষায় আছি রাত্রে আসলে। এই জন্য তো হাদিস, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, মানি আর না মানি। ইব্রাহিম আলাইহিস সালাম উঠা দিছিলেন, মেহমান ছাড়া খাইতেন না। দুপুরে মেহমান ডাইকা নিয়ে আসছেন, উঠা দিছেন, পরিচয় নেন নাই। যখন খাইতে বসছে তখন জিজ্ঞাসা করছে, পরিচয় কাকে মানিস? সূর্যের পূজা করি। তুই আমার খাওয়া খাবি তো খাবি কি করে? উঠা দিছেন, এদিক দিয়া উঠা দিছেন, ওদিক দিয়া আল্লাহ ডাক দিছেন, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠা দিলেন। পিছে ছুটতে শুরু করছে। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটতেছে আর ও ভাগতেছে। দৌড়ায় যায় দাঁড়া করাইছে, দাঁড়া ভাই, তোর সাথে 2টা কথা আছে। বলছে কি কথা? বলে চল খাইতে চল। তো বলছে শোনো, এরকম নির্লজ্জ না, তুমি উঠায় দিলা প্লেট থেকে, আবার তোমার প্লেটে খাইতে যাব। আমার মন বলে তুমিও ওই ব্যক্তি না আমার পিছে দৌড়ানের। মধ্যখানে কাহিনী কি ঘটছে এটা বলো আগে। বলছে বলবো। বলে বল। বলছে তোর কথাই সত্য, আমি ওই ব্যক্তি না যে তোর পিছে দৌড়াবো। আর আমিও জানি তুই ওই ব্যক্তি না, তোরও আত্মমর্যাদা আছে, তুই ডাকলেই আবার প্লেটে ফেরত যাবি, আমি জানি। কিন্তু মধ্যখানে ঘটছে তোর মালিকের চিৎকার। তোর মালিক চিৎকার দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াইতেছি। খলিল 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। তো বলছে সত্য বল, আমার মালিক। বলছে কোন মালিক? বলছে যে তোকে অস্তিত্ব দিছে। বলছে আগে হাত বাড়া, ওই মালিকের হয়ে নেই, তারপরে তোর প্লেটে যাব। সত্য এটাই। বাবা উচিত ছিল। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামত গুনতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো এই অল্প সময়ের ভিতরে। বিদায় মানুষের বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল যে আল্লাহ দিন আমাদেরকে কেন দিলেন, এই জায়গায় নিয়ে আসছি। দিন আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন? সারা দিন শুক্রবার আসতে দেরি, ইমাম সাহেবরা মসজিদের পরে মসজিদে ঘন্টার পর ঘন্টায় আমাদেরকে বলতে দেরি করে না, ঘন্টার পর ঘন্টা বলে, এরকম ওয়াজে বলে। এমনকি তাবলিগালারা আমাদের বাড়ি খটখটায় যে দিনের কথা বলে। এত কেন পেঁচাল? আল্লাহ দিন কেন আমাদেরকে দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, কোন সৃষ্টিকে আল্লাহ দিন দেন না। জিজ্ঞেস করে কোন সৃষ্টির কোন বিনিময় নাই। হতে পারে লা ইয়ালতাফিত ওয়া লা ইয়াগফাল তারফাত আইন, কোন সৃষ্টি আল্লাহর গুণগান থেকে চোখের পলক ঝোঁকতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য ডাইনে বামেও দেখে না আর বিমুখও হয় না, তারপরও কোনো বিনিময় নাই। ওলামা বলো যে জিবরিল আলাইহিস সালাম কত বড় জান্নাত পাবে? কোনো জান্নাত পাবে না, কোনো বিনিময় পাবে না। যদিও 1.25 লক্ষ নবীর ওর কাছে ওহির বাহক, 313 জন রসুলের কাছে ওহির বাহক, আমাদের নবীজির কাছে 23 বৎসর টানা 23 বৎসর আসা যাওয়া ছিল শুধু। হ্যাঁ,
সমগ্র নবী রসুলের কাছে যতবার না আসছেন এর চেয়ে বেশি বাঘ আমাদের নবীজির কাছে আসছেন। প্রাপ্ত বয়স্ক হইতে দেরি আমাদের নবীজির বডিগার্ড নির্বাচিত হইতে দেরি হন না। আমাদের নবীজি যেদিন অস্তিত্ব নিছেন, দুনিয়াতে পা রাখছেন, ওই দিন মিকাইল আলাইহিস সালাম প্রথম বডিগার্ড ছিলেন। আল্লাহ প্রথম বডিগার্ড নিযুক্ত করছেন মিকাইল আলাইহিস সালাম। মার পেটের থেকে মাত্র পা রাখছেন মিকাইল বডিগার্ড। ওইদিকে গেলে আবার হারায়া যাব। আম্মা হালিমার ঘরে বাহিরে খেলতেছিলেন, ইহুদিরা চিনা ফেলছেন। পুরা সিদ্ধান্ত ছিল কতল করো, তলোয়ার নিয়ে চলেও গেছেন। যখন নাগালের ভিতরে গেছেন, মিকাইল আলাইহিস সালাম গায়েব করে ফেলছেন, আল্লাহ রসুলকে উপরে উঠায় নিয়ে গেছেন। ইহুদিদের 1% সন্দেহ ছিল, ওদের কিতাবে এটাও লেখা ছিল তাজিদ ওয়ালাকিন লা তাকদির আন তাকতুল, তোমরা পাবে কিন্তু হত্যা করার ক্ষমতা পাবে না, হত্যা করা সম্ভব হবে না, পাবে। মিকাইল আলাইহিস সালাম উঠায় ফেলছেন। ওই জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে একবার কোরআন খতম করতেন, দাওয়ার করতেন। যেই বছর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই বছর 2 বার করছেন এক রমজানে, ঠিক না? কি বলেন? কি আমরা তো আলিফ লাম মিম বলতে দেরি, 30 নাকি লিখতে দেরি করে না, উনি কি পাবে নাকি বিনিময়? নো, জিরো। উনি আজকেও আমাদের সেবায়, কালকেও আমাদের সেবা করবে। বিশ্বাস হয় না? ফেরেশতা আমাদের সেবা করে। যুবক তো ভাবে যৌবনের জোয়ারে চলি, না না না, তোমাকে ফেরেশতা পরিচালনা করে। আমাদের প্রত্যেককে ফেরেশতা পরিচালনা করে। বিশ্বাস হয় না? ফেরেশতা পরিচালনা করে। এইখানে শ্বাসের উপরে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। শ্বাস নেই আর ছাড়ি ডেলি 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা মেসেজ করে আল্লাহকে, আতরুক আও আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব। টানতে দেরি, মেসেজ থ্রু হইতে দেরি হয় না। আল্লাহ টানছে, বন্ধ করে দিব না খোলা রাখবো। প্রত্যেকবার রিপ্লাই মেসেজ আসে, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল। 1,60,000 বার ডেলি মেসেজ থ্রু হয়, উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখায় পা দিবে, চাই ওই সীমা রেখা ডিজিটাল ঘোড়ার উপরে হোক। ডিজিটাল ঘোড়া, ডিজিটাল ঘোড়া চিনো? চিনে? যুবক চিনে ডিজিটাল ঘোড়া? বাইক, বাইক, বাইক। সীমা রেখা যদি ডিজিটাল ঘোড়ার উপরে হয়, ওইখান থেকে ফেরেশতাকে আল্লাহ বলে টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সাঙ্গ, জীবনের লীলা খেলা শেষ। চাই দুনিয়ার যত দামি এর কাঁপতে থাকো, চাই দুনিয়ার যত বড় প্রাচীরের ভিতরে থাকো, চাই যত বড় নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকো, চাই যত সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকো, সীমা রেখায় পা দিতে দেরি, আল্লাহ বলবে অফ, ইমসিক, বন্ধ কর। ফেরেশতার সাথে সাথে শাটার ঢেলা দিবে, বন্ধ। প্রতিদিন আল্লাহ মেসেজ থ্রো করে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বাবা উচিত আমাদের যে কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিলেন না, আমাকে কেন দিলেন? আমার জন্য বিধি বিধান কেন? কোন সৃষ্টির জন্য তো বিধি বিধান নাই। জিজ্ঞাসা করেন কোন সৃষ্টির জন্য বিধি বিধান আছে কিনা? ওলামা বলুক আমাকে। আপনাকে আমাকে কেন দিল? যুবককে কেন যৌবনের বিধান দিল? নারীকে কেন নারীত্বের বিধান দিল? পুরুষকে কেন পুরুষত্বের বিধান দিল? ব্যবসায়ীকে কেন ব্যবসার বিধান দিল? হাটালাকে কেন হাটের বিধান দিল? বাজারওয়ালাকে কেন বাজারের বিধান দিল? রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল? রোডের কি বিধান নাই? ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, রোডের বিধান আছে।
রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল, ঘাটওয়ালাকে কেন ঘাটের বিধান দিল, অফিসওয়ালাকে অফিসের বিধান কেন দিল, স্বামীকে কেন স্ত্রীর বিধান দিল, স্ত্রীকে কেন স্বামীর বিধান দিল, মা বাবাকে কেন সন্তানের বিধান দিল, সন্তানকে কেন মা বাবার বিধান দিল, ভাইকে কেন ভাইয়ের বিধান দিল, বোনকে কেন ভাইয়ের বিধান দিল, প্রতিবেশীকে কেন প্রতিবেশীর বিধান দিল। চাই প্রতিবেশী যে কেউ হোক, মুসলিম গায়ে মুসলিম, প্রতিবেশী প্রতিবেশী, তাকে কেন বিধান দিল, মানুষকে কেন মানুষের জন্য বিধান দিল। এটা বাবা উচিত ছিল। কি আমার যুক্তি কি ঠিক আছে? বোঝেন আমার যুক্তি? বুঝতেছেন কেন দিল আল্লাহ? শর্ট কথায় বলতেছি, লম্বা করব না, বিদায় লম্বা করতে চাইতেও আসি না। আল্লাহ দিন আমাদেরকে এই জন্য দিছেন যে এই ছোট জীবনটা, আমাদের জীবনটা ছোট, 60-70 বছর, কিন্তু মেশিন এখনো আসে না। যদিও সিস্টেম থেকে আমরা দিন দিন বাহির হতেছি। আগে থার্মোমিটার মুখের ভিতরে ঢালতে হতো অথবা বগলের নিচে নিতে হতো, এখন আর নিতে হয় না। এখন বাড়ির গেটে লাগায় রাখলেই হয়, যে ঢুকবে যে বাহির হবে তাপমাত্রা আমাকে দিয়েই যেতে হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তার তাপমাত্রা আমার কাছে শুকুরই যাইতে হবে, শুকুরই ঢুকতে হবে। এখন আর মুখের নিচে নিতে হয় না, বগল তলে দাবাইতে হয় না। আমরা টেকনোলজিতে উন্নত হচ্ছি মানি আমি, কিন্তু কোনো মেশিন আসে না আমি 60 বাজবো না 70 বাজবো। এই জন্যই কিন্তু মিরপুরেও যখন সূর্যের আলো সকালে আসে তো চিৎকার দিতে দিতে আসে। সূর্য বলে আনা ইয়াউমুন জাদীদ, মিরপুরওয়ালারা তোমাদের জন্য আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে আমার কাছেও মেমোরি রাখা আছে, ওই মেমোরিতে সেভ হবে। কিয়ামতের দিন আমি ওই মেমোরি আল্লাহর হ্যান্ডওভার করব। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। প্রতিদিন সতর্ক করে, নিচের মাটিটাও সতর্ক করে। চলমান যে যেইভাবেই চলি না কেন, মাটিটা ডেলি শতবার বলে তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, তুমি আমার পিঠে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার, আমি কি ব্যবহার তোমার সাথে করব। আরো লম্বা আছে, আমি লম্বা করতে চাইতেছি না। যখন আমরা অট্ট হাসি দিই তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে তাবহাকু আলা গহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি দাও। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে কাঁদবে কাঁদবে। বিশ্বাস হয় না? আমাদের পরিবেশের কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। যদি তা না হইতো তাহলে বাইজিদ বুস্তামি কোনোদিন লিখতেন না, আর উনি যদি না লিখতেন আমি কোনোদিন আপনাদেরকে বলতাম না। কুকুরগুলা অপরিচিত মানুষকে দেখলেই চিৎকার দিতে থাকে। আমরা ভাবি অপরিচিত তাই চিৎকার দেয়, না 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 না, যেই দিন প্রথম আমাকে দেখছিল ওই দিনও সে চিৎকার দিছিল। আজকে আমাকে বারবার দেখে বিদায় আর চিৎকার দেয় না, সে ভাবে তোকে বহু সতর্ক করা হয়েছে, আর সতর্কের প্রয়োজন মনে করি না, বিদায় আমি আর আওয়াজও বাহির করব না। নতুন যাকে দেখে তাকে বলতে থাকে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, তুই যদি আযাবের উপযোগী হস তো আল্লাহর আযাব তুই সওয়ার ক্ষমতা রাখিস। আরে হাদিসে আল্লাহ নিজেও বলছে আবদি ইন্নাকা লা তুতিকু ইকাবি, বান্দা তুই আমার শাস্তি সওয়ার ক্ষমতা রাখিস। আল্লাহ তো আল্লাহ, কে আল্লাহ? তো আল্লাহ শুধু আল্লাহ না, বাড়িতে যায় একটু নামায় দেখেন আসমাউল হুসনা তরজমা সহ, তাইলে বুঝবেন আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার।
আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল কবিয়ুল মতিনুল ওয়ালি الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক। আল্লাহ শুধু আল্লাহ না, ওই আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, মাইনা নেন। বিবেক বুদ্ধি বিদ্যার মনের অন্তরাল নিয়ে আসবেন না, কেননা বিবেক বুদ্ধি বিদ্যার মন আমাদেরকে কোনোদিন সঠিক পথ দেখাবে না। না বিবেক দেখাবে, না বুদ্ধি দেখাবে, না বিদ্যা দেখাবে, না আমাদের মন দেখাবে। এই চার জিনিসের অন্তরাল দেওয়াল নিয়ে আসেন না। দিন আল্লাহ আমাদেরকে দিছে এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য। কিসের জন্য? কিসের জন্য? বিশ্বাস হয় না? না না না, হয় না। ছোট জীবনটায় সুখে থাকার জন্য, কেননা সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পরিবেশ নিজের পক্ষ থেকে নির্ধারণ করছেন। পানির জন্য মাছের পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, আপনার সোনার খাঁচার পরিবেশও সে সুখী না। বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ, সাফারি পার্ক তার জন্য সুখী না, সাফারি পার্কে সে সুখী না। ডিজিটাল চিড়াখানাও সে সুখী না। সে তো আমাজনের জঙ্গলে সুখী, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে তো খোলা জঙ্গলে সুখী, সে আমাদের ডিজিটাল সাফারি পার্কে সুখী না। যদি সমস্ত প্রাণীর সুখের পরিবেশ থাকতে পারে, তাইলে আমি সৃষ্টি সেরা, আমার এই ছোট জীবনটা একটা সুখের পরিবেশ থাকবে না তো থাকবে না কেন? এই জন্যই কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোদের জন্য আমি এই ছোট জীবনটা সুখে থাকার জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। পরিবেশ যদি দিনের হয় তাহলে এক কাপড়ে সুখী, কয় কাপড়ে? কয় কাপড়ে? বিশ্বাস হয় না? না না, আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে হাদিস থেকে। এক কাপড়, স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী হাসতেছে স্বামীর সামনে দাঁড়ায়া আর বলতেছে আমি জান্নাতি। স্বামী বলতেছে তুমি জান্নাতি কি করে? কয় কেন? দুইজনই তো এক কাপড়, দুইজন কাপড় একটা। তুমি পড়ো আমি উলঙ্গ থাকি, আমি পড়ি তুমি উলঙ্গ থাকো, কিন্তু আজ পর্যন্ত তো কোনোদিন অভিযোগ করি নাই বা চাহিদা রাখি নাই আরেকটা কেন আনো না, অভিযোগ করি নাই, সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি। এই আশা নিয়ে যে জান্নাত মিলবে, আশা জান্নাতে পোড়াবো। আজকে পোড়াইলাম আর না পোড়াইলাম তাতে কি আসে যায়? 60-70 বছরই তো বাঁচবো। আমি সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি, ধৈর্যের বদলা আল্লাহ জান্নাত বলছে। হাসতেছে আর বলতেছে, তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালের ভিতরে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কি করে রাখো? কেন আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 1000 বার। তো শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, দুইজন জান্নাতে যাব, মুজ পূর্তি জান্নাতে করবো, দুজন সুখী। কি সুখী না? সুখী না? হ্যাঁ না, আমরা সুখী বলেন না? উনাদের ঘরে তো এক কাপড়, আমাদের ঘরের কাপড় বাহির করলে তো দোকান দেওয়া যাবে, ঠিক না?
কি দোকান সাজানো যাবে না? কি বড় না যাক, ছোট তো একটা যাবে না? এত কাপড় আমাদের ঘরে নাই, রাগ হয়ে গেলেন? পূজানির জন্য বলতেছি, এক কাপড়ে সুখী। চলেন আরো দুই একটা দেখায় দিই যদি বুঝে আসে। 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, করে খেজুরের বিচিও নাই। ওই দিনের কাহিনী শুনাইতেছি যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। আলী 4র্থ দিন ফিরতেছেন, কিচ্ছু নাই, খাত খালি, কিচ্ছু কাজ জোটে নাই, কিচ্ছু মিলে নাই। ঘরের কাছে যখন আসছেন তো নিজের চেহারাটা মলিন ছিল। ফাতেমা চেহারা দেখা ডাক দিয়া বলছে, আলী চেহারা মলিন কেন? আজকেও কিছু মিলে নাই। তো বলতেছে, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে মালিক থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নইলে খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলতেছেন, বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর আর খুশিতে আত্মহারা ছিল। বলছে আমাকে বাধ্য করছে আমি দোয়া দিই, তো আমি কাঁধে হাত রেখে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান। সে জান্নাতে সর্দারনি হবে না তো হবে কে? দিন দিছেন সুখে থাকার জন্য, দিন দিছেন সুখে থাকার জন্য। সুখে যারা দিনদার ওরা সুখী আছে। দেখায় দিব, দেখাবো দুই একটা, আপনাদের এইখানেই আছে, এইখানেই আমার আশেপাশেই আছে। বেতন আর কয় টাকা পায় আপনাকে তুলনায়? ইমাম সাহেবরা কয় টাকা বেতন পায়? যে দেখেন সবার ঘরে সুখের অন্ত নাই। জিজ্ঞেস করেন, সন্তান নিয়ে সুখ, স্ত্রী নিয়ে সুখ। করুণায় তো আমাদের ঘরে ঝগড়া দিয়ে গেছে, ওনাদের ঘরে মোহাব্বত বাড়ায় দিয়ে গেছে। জিজ্ঞেস করেন, বিশ্বাস হয় না? কেননা মাদ্রাসা বন্ধ ছিল লকডাউনে। স্বামী স্ত্রীকে এতদিন কাছে পায় না যতদিন লকডাউনে পেয়েছে। স্বামী বলছে খাওয়া বেতন দেয় না মাদ্রাসা লাগা, তো তোর বেতন, তুমি তো আসো কাছে, এটা দিয়ে চলবে, বেতন লাগবে না। জিজ্ঞেস করেন সত্য কি? ওই যে হাসে সবাই। আমি এইখানে বসে প্রমাণ দিতেছি আপনাদের। দিনদারি পরিবেশ যেখানে, এখানে দিন দিছেন সুখে থাকার জন্য। কসম খোদা আমরা মানি নাই, যার কারণে সব আছে জীবনের একটা ক্ষেত্রে আইসা নিজের পিস্তল নিজের মাথায়। জীবনের একটা ক্ষেত্রে আইসা রাগ হয় না, পায়ে হাত রেখা বলতে। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। আমি এই তো অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমাদের ইস্তেমা ছিল, যখন আমাদের শাটডাউন চলতেছিল। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমি অনেককে চিনি, বৃদ্ধ মা বাবা চোখের পানি জড়ায় বলে হুজুর দোয়া করেন। জানতাম না যে এই বৃদ্ধ বয়সে নিজের সন্তানের ঘরে নিজেকে চাকর হইতে হবে। জানা ছিল না সে আমেরিকাতে থাকে, গ্রিন কার্ড হোল্ডার, পাসপোর্ট হোল্ডার, কিন্তু চোখে পানি। কেন? মা বাবাকে নিয়ে গেছে শুধু নিজের ঘরটাকে সামলানোর জন্য। দুটা চাকর রাখলে ওইখানে ঘন্টা হিসাবে স্যালারি গুনতে হবে। যা পাবে তা তো দিবে, আরো দেশের থেকে নিয়ে তারপরও চাকরের বেতন দিতে হবে। এত সহজ চাকর রাখা? মা বাবাকে নিয়ে গেছে, দুইজনই জব করে। ছেলে কিছু না বললো, পুত্রবধূ বিকাল হইতে দেরি, চোখগুলা বড় করতে দেরি করলাম, পানের থেকে চুন খসতে দেরি, চামড়া ছিলতে দেরি করে না, মুখ দিয়া ছিলে, হাত দিয়া ছিলে না। তোমাদেরকে নিয়ে আসছি, ঘরগুলা রেখা রাখতে পারো না, গুছায় রাখতে পারো না,
বাচ্চাগুলাকে সামলাইতে পারো না, কেন নিয়ে আসছি গ্রিন কার্ড দিয়া, কেন নিয়ে আসলাম পাসপোর্ট দিয়া? আমার এখানে সেভ করা আছে, দেখতে চান নিয়ে আসেন, পেন ড্রাইভের মতো খুইলা দেখায় দিব, বিরাট বড় পর্দা লাগায়। রাগ হয়েন না, দিন দিছিলাম, আবার কান্নাও হাসিও আছে। 2019-এর কথা, আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, আমেরিকার এক এয়ারপোর্ট থেকে। দিনদার ছেলে মাকে হুইল চেয়ারের থেকে উঠায়া বসাইতেছে গাড়িতে বাচ্চার মতো। তার 10 হাত দূরে ইংরেজ মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করছি, তুই কাঁদিস কেন? বলছে, এই দৃশ্য আমার চোখে কান্না নিয়ে আসছে। সন্তান মাকে বাচ্চার মতো চেয়ারে বসাই, গাড়ির সিটে বসাইতেছে, হুইল চেয়ার থেকে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আমি তাকে বলতে বাধ্য হয়েছি, এটা দিন 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ মেসেঞ্জার, যে দিন নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছেলে ওই দিনদার, ও মার কদর বোঝে, ও জানে। শাফি রহমতুল্লাহ আলাইহি জানতেন, শাফি রহমতুল্লাহ আলাইহিকে দিন শিখাইছেন। সারা দিন পরিশ্রম করতেন, রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। শাফি হাইসা বলতেন, আমার জান্নাতে চুমা দিয়ে একটু স্বাদ নিতেছি, তুমি কাঁপো তো কাঁপো। এটা দিন শিখাইছে, দিন শিখাবে, দিনেই পরিবেশ বানাবে। রাগ হবেন না। আমাদের সমাজ লানতি সমাজ, যেই সমাজে সন্তানের কাছে মা বাবার ইজ্জত নাই, সম্মান নাই, মা বাবার বরত্ব নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই। আল্লাহ রসুল বলছে ওটা সবচেয়ে বড় লানতি সমাজ। দিন দিছেন সুখে থাকার জন্য, এই ছোট জীবনটা সত্য এটাই, দিনই মানুষকে সুখ দিতে পারে। এই জন্যই একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন দিতে পারে, এটা আমি মানি, কিন্তু সুখ দিবে পুণ্য, পুণ্যে দিবে সুখ। পুণ্যই হলো দিন। আলস্য দারিদ্রতা দিতে পারে আমি মানি, কিন্তু দুঃখ দিতে পারে না, পাপে দিবে দুঃখ। এই জন্য আসেন, দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনে সুখে থাকার জন্য আর চিরদিনের জান্নাত পাওয়ার জন্য। চিরদিনের